সন্দেশখালীতে আজকে আমরা দেখেছি সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছিল সেই বেরমজুরে গতকালও আমরা দেখেছি উত্তেজনা, আজকেও সকালবেলা মহিলাদের বিক্ষোভ। শেখ শাহজাহানের ভাইয়ের ভেরি, সেই ভেরির সামনে বিক্ষোভ, গ্রামবাসীদের হাতে ঝাঁটা লাঠি নিয়ে মহিলারা আজকে বিক্ষোভ দেখাতে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছিল পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় গিয়েছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আমি জিয়াউলের কাছে আরো একবার যাব। জিয়াউল, আমরা যে ছবি দেখলাম সকালবেলা, যে বেরমজুর গ্রাম, সকালবেলা গতকালও আমরা দেখেছি বেরমজুর উত্তপ্ত হয়ে উঠেছিল। কি কি দাবি, কি কি পার্টিকুলার অভিযোগ রয়েছে গ্রামবাসীদের? দেখো, অভিযোগ কিন্তু একাধিক, অর্থাৎ কারোর জমি কেড়ে নেওয়া, কারোর হচ্ছে যে জমি মাছ চাষ হচ্ছে যে খাজনা সেই টাকা না দেওয়া, এবং জোর করে দোকান বন্ধ করে দেওয়া। যারা প্রতিবাদ করেছে জোর করে দোকান বন্ধ করে দেওয়া, এবং যারা বেশি প্রতিবাদ করেছে অর্থাৎ আন্দোলন ঝাঁজ বাড়িয়েছে বা প্রতিবাদের ঝাঁজ বাড়িয়েছে, তখন তাদেরকে মারধর করা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। এরকম একাধিক অভিযোগ। কিন্তু প্রতিবারই এলাকার মানুষজনের যেটা দাবি, তারা কিন্তু থানায় গেছেন, কিন্তু থানায় গিয়ে বারবার তাদেরকে বলা হয়েছে শেখ শাহজাহান ভাই বা এই এলাকার অর্থাৎ দাপুটের আর এক নেতা শেখ সিরাজউদ্দিন শাহজাহানের ভাই, এবং তাদের দিকেই অভিযোগের আঙুল, তারা কিন্তু তাদের দিকেই ফেরত দিয়েছে পুলিশ। ফলে এই ধরনের অভিযোগ কিন্তু তারা করেছে। এবং আজকেও কিন্তু যখন এই ঘটনাস্থলে যখন এই একের পর এক ক্ষোভ বাড়ছিল, এবং তারপরেই কিন্তু তার আলাঘর, দুটি আলাঘর পরপর আগুন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, তারা কোনো আগুন ধরাননি, ভাঙচুর করেনি, সবটাই এই সিরাজের লোকজন এসে আমাদেরকে দোষারোপ করার জন্য, যেহেতু আমরা আন্দোলন করছি, জমি ফেরতের আন্দোলন, তার জন্যই কিন্তু তারা নিজেরা আলাঘর ভেঙে দিয়ে আমাদেরকে দোষারোপ করেছেন। তারপরে বিশাল পুলিশ বাহিনী যায়, পুলিশকে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। কেন পুলিশ এখন এলেন? অর্থাৎ এর আগে আমরা যতবারই গেছি ততবারই পুলিশ তাকে ফেরত দিয়েছে, খালি হাতে ফেরত দিয়েছে। ফলে এখন কেন পুলিশ এলেন? এই খবর পাওয়ার পরে কিন্তু এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং ডিআইজি বারাসাত, তিনি কিন্তু ঘটনাস্থলে আসেন। তিনিও কিন্তু এলাকার মানুষের যে কি ক্ষোভ সেটা জানার চেষ্টা করলেন। কিন্তু এটাও তিনি বললেন, এটা কিন্তু ঠিক নয় যে আপনারা আগুন ধরিয়ে দিলেন, ভাঙচুর করলেন, এখানে সমস্যা সমাধান হবে এটা কিন্তু নয়। আপনারা সহায়তা কেন্দ্র যান, সমস্যা সমাধান হবে অবশ্যই, আপনারা অভিযোগ করুন। এবং তিনি সরাসরি ফোন করে জেলাশাসককে ফোন করেন, সে জেলাশাসকের লাউড স্পিকারে ফোনে তার বার্তা দেন যে এখানে আজকের মধ্যেই একটি সহায়তা কেন্দ্র হবে, সেখানে অভিযোগ জানান। ফলে এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এবং সবটাই তিনি নিজে হাতে কন্ট্রোল করলেন, এলাকার মানুষের বোঝালেন এবং বললেন যে 144 ধারা জারি, আপনার এলাকা ছাড়ুন, এলাকায় থাকলে কিন্তু 4 জনের বেশি থাকলে আমরা গ্রেপ্তার করতে বাধ্য হব। আন্দোলন করছেন ঠিক আছে, কিন্তু এইভাবে আর নতুন করে আন্দোলন করা যাবে না। অর্থাৎ অভিযোগ থাকলে অভিযোগ দিন, আমরা আইনত ব্যবস্থা নেব, এমনটি জানালেন। তারপরেই কিন্তু সেখান থেকে যখন তিনি এই যারা আন্দোলন করছেন, ভাঙচুর করছেন, তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার পরেই সেখানকার অজিত মাইতি, অর্থাৎ এই বেরমজুর গ্রাম পঞ্চায়েতের যিনি সেক্রেটারি, তিনি যখন তিনি বাড়িতে ছিলেন, সেই সময় এই যে ওখান থেকে সরিয়ে দিলেন সুপ্রতিম বাবু, সুপ্রতিম সরকার থেকে, সেখান থেকে আসার পরে এলাকার মানুষজন একেবারে এই অজিত মাইতির বাড়ি ছিলেন, এবং সেখানে তার সঙ্গে কথা বার্তা বলতেই তার উপরে চড়া হলেন। অর্থাৎ গ্রামের মহিলারা তাকে জুতো পেটা করলেন, জুতো দিয়ে মারলেন, এবং তার বাড়ি ভাঙচুর করলেন, বাইক ভাঙচুর করলেন, এবং তার বাড়িতে মেয়েদেরকে হেনস্থা করা হলো, এমনটা অভিযোগ। ফলে তারপরেই সেখানে অর্থাৎ সাউথ বেঙ্গল তিনি তার বাড়িতে এলেন, এসে একেবারে সরাসরি আপনি কেন, আপনার বিরুদ্ধে যে দীর্ঘ অভিযোগ রয়েছে, তারা অভিযোগ করছে, এটা তো একেবারে মিথ্যে নয়। ফলে আপনার বাড়ি ভাঙচুর হয়েছে, আপনার আলাঘর ভাঙচুর হয়েছে, ফলে আপনিও একটি অভিযোগ করুন। অন্যদিকে গ্রামবাসীরা আপনার নামে অভিযোগ করছে, সব অভিযোগই খতিয়ে দেখা হবে। যদি কোনো দোষ থাকে তাহলে অবশ্যই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আপনি আইনের ঊর্ধ্বে নন, আপনাকেও যদি দোষ হয় তাহলে আপনাকেও কিন্তু গ্রেপ্তার করতে পারি, এই ধরনের বার্তা কিন্তু দেন। তার ঠিক মিনিট 20 পরেই কিন্তু বিজেপি রাজীব কুমার তিনি ঘটনাস্থলে আসেন। সরাসরি তিনি এসে একেবারে এই যে অজিত মাইতি তার বাড়ির সামনে গেলেন, এবং কি হলো, ভাঙচুর হয়েছে, তখনই তিনি বলেন যে আইন হাতে তুলে নেবেন না, বাড়ি ভাঙচুর যেমন অপরাধ এবং আলাঘর ভাঙচুর তারাও কিন্তু অপরাধ করলেন। অর্থাৎ তিনি পাল্টা বুঝিয়ে দিলেন যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, যারাই ভাঙচুর করেছে, যারাই আগুন ধরিয়েছে, যারাই এই তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর করেছে, সবারই কিন্তু ব্যবস্থা নেওয়া হবে, এমনটি হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তারপর পরবর্তীকালে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন, এবং এখান থেকে তারপর তিনি বেরিয়ে কলকাতার দিকে চলে গেলেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কি আশ্বাস তিনি দিলেন শোনাবো। থাকেন ক্যাম্পে, যদি এইখানে আগুন লাগানোর ঘটনা ঘটে আমরা ওতে ব্যস্ত থাকবো, এই ক্যাম্প হবে না। ভেবে নিন তাহলে, যারা পেয়েছে সেখানে, যেখানে সন্দেশখালী জিপির 1, 2 যারা 9 জন পেয়েছে, তারপর তাদের চোখ দিয়ে আনন্দে জল পড়ছে যে এতদিন বাদে পেয়েছি।
তারা সেই কান্না গাইছে না 10 বছর আগে একটা যদি কোনো সমস্যা হয়ে থাকে একটা সমাধান তো হচ্ছে। ওইটা পরিষ্কার মাথায় রাখবেন। যদি এখানে ওই জিনিস, তাহলে আমরা তাহলে ওই পেট্রোলিং করব, টহলদারি দেব, এতগুলো ফোর্স নিয়ে আসবো, আমরা আপনাদের সমাধান করব কখন? আগুন লাগান, তাহলে আগুন নেবাবো আমরা। আগুন 8টা 7টা যাই হোক, দুর্গা মণ্ডপ, খুলনা, বেড়মজুর, মণিপুর, কোরাকাটি 1 2 এই 8টা জিপির মধ্যে দেখবেন আপনারা টিভিতে দেখবেন যে আচ্ছা মণিপুর পেয়ে গেল, কোরাকাটি পেয়ে গেল, বেড়মজুর পাচ্ছে দেখানো, কারণ এখানে আগুন লাগছে, পুলিশ এই সব করছে। হেল্প করুন না, আপনাকে সাহায্য করতে আমাদের হেল্প করুন না। এখানে আর একটা আগুন লাগানোর ঘটনা যদি ঘটে তাহলে আমাদের সমাধান করতে দেরি হবে। পিটিশনটা দিয়ে দেন, কোন জায়গায় আছে স্যার, আমরা আজকে ইনকোয়ারি করাবো, আগামীকাল মধ্যে দেওয়া হবে। আজকে তুমি বেড়মজুর গ্রামে এরা আসছেন, একটা ক্যাম্প করাও। একজনে যেহেতু 144 ধারা জারি হলো, আমি এদেরকে সরা দিতে বলছি। ওনারা যা ক্ষোভ বিক্ষোভ আছে, যেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে, তুমি আজকে একটা টিম পাঠাও। আমি দাঁড়িয়ে আছি এখানে, এক্ষুনি পাঠাও। এখন জেলা শাসক কথা বলছেন, শুনতে পাচ্ছেন? শরৎ দ্বিবেদী, এর জেলা শাসক এসেছেন, পুলিশ সুপার আছেন, আমরা এসছি, আমি এডিজি সাউথ বেঙ্গল, ডিআইজি আছেন। যদি এর উপরও আপনাদের ভরসা না থাকে তাহলে কাদের উপর ভরসা থাকবে? তাহলে নিজেরা করে নিন। তাহলে একটাই সমাধান হয়, আমরা এখান থেকে চলে যাচ্ছি, আপনারা তাহলে যদি থাকে তাহলে ঘরের ভেতর যান। 144 ধারা জারি করা হয়েছে, এখানে শান্তিপূর্ণভাবে থাকুন, আমাদের দেখতে দিন। অভিযোগ আছে, সেজন্য গত 10 দিন ধরে টানা ক্যাম্প চলছে, এখানেও হয়েছে, ওনারা জানেন, গ্রামবাসীরা। আবার হবে। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে এরা অভিযোগ করছেন, তার বিরুদ্ধে কি কোনো, সেটা যদি লিখিত অভিযোগ আমাদের কাছে এখনো কোনো পড়েনি, বললে নিশ্চয়ই ব্যবস্থা হবে এনকোয়ারি। কিন্তু এইসব ঘটনার মূল যে শাহজাহান শেখ, তার কি কোনো হদিশ পাওয়া যাচ্ছে কোনোভাবে? প্রত্যেকেই দাবি করছেন যে দীর্ঘদিনের অত্যাচার সন্ত্রাস চলেছে এইসব জায়গায়, মানুষজন যে পুলিশের কাছে গিয়েও তারা সাহায্য পাননি। এখন আপনারা যখন বিষয়টা নিয়ে তৎপর হয়েছেন, আপনারা কিভাবে বিষয়টাকে দেখছেন? কালকে তো ডিজি সাহেব বলেছেন, যারা আইন ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।